এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। প্রশাসনকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আর যদি এরকম একটি ঘটনা ঘটে, সাংবাদিক সমাজ কিন্তু কখনোই বসে থাকবে না। এই যুগে যুগে সাংবাদিকদের উপরে নির্যাতন হত্যা করা হচ্ছে, কোনো বিচার নাই। কিন্তু তার মানে এই নয় যে সাংবাদিকদের কলম ছেড়ে যাবে। সাদাবাজার যতই প্রভাব থাকুক, সাদাবাজার যতই রাজনৈতিক দলের যত বড় নেতাই হোক, তাদেরকে বলে দিতে চাই, ব্যক্তি আর শহীদ চর্চা করার পরেও লাখো শহীদের খরচ রাখতে করত চিরঞ্জীব হল এদেরকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত করতে গিয়ে সাংবাদিকদের যদি জীবন দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত থাকি। তাই বলে এদেশের অসহায় মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া, এদেশের অসহায় মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া, দুর্নীতির মাধ্যমে ৫ টাকা পার করতে দেবে না সাংবাদিকরা। আমরা চাই না যে সাংবাদিকদের উপরে আর হামলা হোক, হত্যা, গুম, মামলা, নির্যাতন হোক, এটা আমরা চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটাও আমাদের মনে হয় করা দরকার। আজকে যে হত্যাকারীরা যারা হত্যা করছে, ইতিমধ্যে ৮-৯ জন গ্রেফতার হয়েছে, তাদের বাবা মাও কিন্তু শান্তিতে নাই। সামাজিক ভাবে তারা প্রচুর পশ্চিমে এই কাজ করছে, অর্থাৎ তাদেরও শান্তি নাই। তাহলে এই যে সন্তান আমাদের যারা প্রত্যেকেই আমাদের উচিত আমাদের ছেলেমেয়েদের নৈতিক শিক্ষার দিকে ধাবিত করা এবং মানবিক মূল্যবোধের দিকে আমাদের মনে এগিয়ে যাওয়া এবং মানবিক মানুষ হয়। আমি মনে করছি যে উৎসব বন্ধ হবে। পরশুদিন গাজীপুরে একটি চায়ের স্টলে আমাদের সহকর্মী সাংবাদিক তাকে নৃশংসভাবে হত্যা করেছে কতিপয় একদল সন্ত্রাসী। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।